এই যে সাকিব মানে একটা নাম বললাম, ও তো টি-20 খেলতে যাচ্ছে। ওখানে গিয়ে ও যদি ওর খেলা শুরু করে দেয়, হ্যাঁ, তখন কি বাদ দিতে পারবেন? না আমি দিব। আমি তো ওরে পারলে আরো তাড়াতাড়ি নিয়ে আসবো, জলদি আসো। এটা এটা আসলে আমি আগেই শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি। আমি সোজা একটা কথা বলি, আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে। আমি একটা কথা বলেছি, এইটা দিয়ে আপনাদের অনেক কিছু বোঝা উচিত। একটা কথা বলেছি, উই আর গোয়িং থ্রু আ ট্রানজিশন ফেজ। সিম্পল একটা ট্রানজিশন মধ্যে যাচ্ছি। সব প্রশ্নের উত্তর এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো না, কারণ এই যে আপনি যে কথাগুলো বললেন, সাকিব আল হাসানের সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। এখন আমি ও কোথায় কি বললো এটা শুনে একটা কমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। টি-20 ওয়ার্ল্ড কাপ তো অনেক দূর, এখনো বহুত দূর, বহুত দেরি। এই এখন শুনেন, এই যে সাকিব মানে একটা নাম বললাম, ও তো টি-20 খেলতে যাচ্ছে। ওখানে গিয়ে ও যদি ওর খেলা শুরু করে দেয়, হ্যাঁ, তখন কি বাদ দিতে পারবেন? না আমি দিব। আমি তো ওরে পারলে আরো তাড়াতাড়ি নিয়ে আসবো, জলদি আসো। এগুলো পারফরমেন্সের উপর নির্ভর করে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে কথাটা আমি প্রথমে শুরু করেছিলাম, এরা যে খেলছে আজকে বাংলাদেশ ক্রিকেট যেখানে আসছে ওদের জন্য আসছে। মানে ইটস নট অনলি সাকিব, আই এম টকিং অ্যাবাউট সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওদের প্রত্যেকের অবদান এত, অ্যান্ড দে হ্যাভ শোন সো মাচ। এই সময় এসে ওদেরকে দলে চান্স পাওয়া বা ওরা যে ভালো খেলার প্রমাণ করা, এইটা ইটস আমার মনে হয় এটা ওদের জন্য অপমান করা। এই জিনিস চিন্তা করা উচিত না আমাদের। উই শুড, আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাবে, যেতেই হবে। সো ওইটা যত সুন্দরভাবে হয় ততই ভালো, আমরা এটাই চাই সুন্দরভাবে হোক, দ্যাটস অল। টিম বাস ফেল করেছে, সেটাও আমি শুনেছি অবশ্য আগেই। হ্যাঁ, এটা 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 আসলে আমি আগেই শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন। সো আমি রাবিদকে ফোন করি না রাবিদ, হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রেট, আমি সোজা একটা কথা বলি। আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে। মানে এমন না যে, মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। কারণ এই একটা আপনাদের একটা সমস্যা কি জানেন, মানে আমার জন্য সমস্যা, আপনাদের সমস্যা না, সমস্যা খালি আমার জন্য আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন। আরে আমি তো আগের মতো নাই, আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন? আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে। আপনারা বলেন আমি কোনো টিম একটা মানে বায়োল্যাটারাল সিরিজ খেলতে গেলে আমি নাই, এটা কোনোদিন হয়েছে দেখছেন কোনোদিন? ওই টিমের হোটেলে থাকতাম, একেবারে প্রতিদিন ওদের সাথে বসতাম, ব্রেকফাস্ট করতাম, কিছু বাদ নাই। আর এখন আমি বিশ্বকাপ খেলা দেখতেও যাই না। এটা তো খালি এই বিশ্বকাপ না, গত বিশ্বকাপও তো যাইনি, একটা ম্যাচ দেখতে গেছিলাম। সো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ারদের না, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে। সো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি, যে চাচ্ছি যে না, সো দ্যাট চলে আসার পরে যে যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে, সেগুলো যেন আমরা যদি আগের থেকে সলভ করে যেতে পারি, তাহলে সামনে ইট শুড রান স্মুথলি।